সবাইকে দ্রুতিস ফ্যামিলি ব্লগে স্বাগত। বুধ আর বৃহস্পতিবার ঈদের ছুটি আছে, আর তারপরে চড়ক আর পয়লা বৈশাখের ছুটি। এই জন্যে বগলা বাড়িতে চলে এসেছি মঙ্গলবার রাতে। আর এই দেখো, সোনুর জন্য সোনুর বাবা একটা বড় 7 কেজি ওজনের তরমুজ কিনে রেখেছিল, সেটা কাটিং করা হচ্ছে। আর তরমুজটা খেতে দারুণ ছিল। তরমুজ কেটে আগে ফ্রিজের মধ্যে রেখে তারপরে খেতে না দারুণ লাগে, আর এটাই করা হবে। সেই জন্যে তরমুজগুলো ছোট ছোট করে কেটে রাখা হচ্ছে। আর এই দেখো, আমিও এক পিস কিন্তু খেলাম। বিকালবেলাতে গেলাম ছাদে, আর ছাদে একটু সোনু খেলা করছে, আর সঙ্গে একটু কয়েকটা শর্টস ভিডিও বানাচ্ছিলাম। আমাদের এই পিছনের মাঠটাতে পুরো আম গাছে ভরা ছিল, কিন্তু এখন এটা দেখলে কেউ বুঝতে পারবে না যে এখানে আম গাছ ছিল। আর আমাদের এই আম গাছটাতে দেখো একটাও আম হয়নি, শুধু পাতা এসছে। আর মাধবীলতা গাছটায় দেখো কত ফুল এসছে, আর কুড়িতে কিন্তু ভরা। সন্ধে হয়ে আসছিল, তাই বিকালের কাজগুলো সেরে নিলাম। আর সোনু গেল ঠাম্মির ঘুম ভাঙাতে। কি হয়েছে? হ্যাঁ, তখনই তো আমি কে পুজো দেওয়ার কথা বল না, তখনই তো আমি এভাবে ঘুমিয়ে পাকা বুড়ি। ঠাম্মিকে তুই ভালোভাবে ডাকতেই পারিসনি, যা আরেকবার ডাকবি, যা তাহলে যা। সন্ধ্যাবেলাতে বেরিয়ে পড়লাম, বেশ কিছু কেনাকাটি ছিল সেই জন্যে। আর সামনে পয়লা বৈশাখ আসছে, কেনাকাটি তো করতেই হবে, কারোর জন্য না হোক সোনুর জন্য তো করতে হবে। আর এই দেখো, এই জামাটা কিন্তু নিজের চয়েস করে পরেছে, সাজুগুজুও করেছে। আর মলের সামনে হঠাৎ করে মলের মধ্যে গান হচ্ছে, আর সেই গান শুনে নাচা শুরু করেছে। সোনুর জামাটা কেমন হয়েছে তোমরা একটু দেখে বলো তো, যদি ভালো হয় তাহলে একটু কমেন্টস করে জানিও। দ্রুতিস ফ্যামিলি ব্লগের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। উৎসবের দিনগুলো সবার ভীষণ ভীষণ ভালো কাটুক, এটাই চাই। সবাই ভালো থেকো, টাটা।